বোঝো ঠেলা এখানে বসিয়ে রেখে আমি কাজ করছিলাম, কয়েকটা মুড়িও দিয়ে দিয়েছিলাম যাতে ও বসে বসে খায়। ও আবার শুয়েও পড়েছে। আর এখানে আমি কুমড়োটা কাটছিলাম, যেহেতু ওর জন্য আজকে বানাবো ডালিয়া। তো এখানে কাটতে কাটতে ওর দিকে তাকাতে তাকাতে আমার হাতও কাটা হয়ে গেছে। আবার আসছি মুড়ি কোড়াতে। এরপর ভাবছি ডালিয়াটা বসিয়ে দিই, কারণ প্রায় 8:30 মতো বেজে গেছে, আমাকে 9টা 9:30টার মধ্যে ওকে খাওয়াতে হবে। সকালবেলায় ওকে একবার দুধ খাইয়েছি, তারপরে আমি যে কোনো একটা সলিড খাবার, হয় সুজি কিংবা সাবু কিংবা ডালিয়া, এই ধরনের কিছু খাবার ওকে খাইয়ে থাকি। তো এই যে খাওয়া দাওয়ার বিষয়টা আমি না একদম লেট করতে চাই না, যেহেতু আমার ওর যদি একটু খেতে লেট হয়, ও মানে খিদেতে যদি চটপট করে, আমার নিজেকে খুব অপরাধী মনে হয়। যার জন্য আমি খাবারটা ওকে সবসময় টাইমেই দিই। তো এখানে আমি রান্নাবান্না বসিয়েও দিয়েছি। এখানে আজকে হবে কুমড়োর তরকারি, মানে পাঁচমিশালি যে কুমড়োর তরকারি হবে। কিছুদিন আগে আমি গাছগুলো এনে রেখেছি, দুদিন ধরে ভাবছি লাগাবো, লাগানো হচ্ছিল না, যার জন্য জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম যাতে গাছগুলো না মরে যায়। তো তারপরে আজকে ফাইনালি লাগিয়ে দিয়েছি। আর এখানে কিছু কৌটো ছিল যেগুলো অনেক দিন ধরে পরিষ্কারই হচ্ছিল না, তেল চিট হয়েছিল, সেগুলোই পরিষ্কার করে আজকে তাকটা আমি সুন্দর করে সাজিয়ে দিয়েছি। আর দেখো স্টিকারগুলো লাগিয়েছি, কি সুন্দর লাগছে না। আর এখানে বিকেলে আমি বাপিকে খাইয়ে দিচ্ছি আপেল গ্রেট করে। ও এখনও ভালো করে কামড়ে